ভালোই হইলো, তুমিও গেলা। আল্লাহ আমার নতুন দিন দিল। একটা কথা কি জানো, বিশ্বাস করছিলাম অনেক, ভাবতাম তুমি মিথ্যা বলো না। তুমি যে মিথ্যা বললা, তুমি সবসময় কথা কথা বলতা আপনার মতন আমরা মিথ্যা বলি না। আমি জানি না আমার ফ্যামিলির মানুষ তোমার লোক কি মিথ্যা কথা বলছে, আমি জানি না। ঠিক আছে, এখন মনে হয় যে তুমি মিথ্যা কথাগুলি বলছো আমার কাছে। আমার ফ্যামিলির নামে বদনামগুলি তুমি করতা, আমার মার নামে, আমার মার নামে, ভাই বোনের নামে বদনাম তুমি করতা। যাই হোক, তোমার বিশ্বাস করছিলাম। ঠিক আছে, তুমি যে এতটা মিথ্যা কথা বলবা, এইভাবে বলবা, আমি কোনোদিন কল্পনাও করিনি। সামান্য কিছু টাকার জন্য, কিছু জিনিসপাতির লিগে তুমি এত বড় মিথ্যা কথা বলবা, আমার কল্পনাও ছিল না। কি কয় টাকা নিয়ে জানো, 20-25 লাখ টাকা লিয়ে গেছো আমার। তোমার স্বার্থে 20-25 লাখ টাকা গেছে আমার, তোমার পিছনে। তুমি আমার 20-25 লাখ টাকা নিয়ে পলাইছো সর্বমোট। দেখো, টাকা হাতের ময়লা। আমার জান ভালো আছে, আমি টাকা আছে আমার কাছে, জান ভালো নাই, টাকা নাই। আল্লাহ আমার ভালো রাখছে না, জান ভালো রাখছে। আমি সুস্থ আছি না, সুস্থ আছি। কামাইতেছি না, আবার আগের চেয়ে ভালো কামাইতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ যে এক্সপিরিয়েন্স দিছে আমারে, যে দক্ষতা দিছে, আমার সৌদি আরব আইসি, আমার বয়ে থাকতেও না। আমি হাতের 5টা আঙ্গুল না, আমি 5টা কাজ জানি। ঠিক আছে, আমার বয়ে থাকতে হয় না। নতুন মানুষ আয়া বয়ে থাকে, পুরান মানুষও বয়ে থাকে, কিন্তু আমি বাবু বয়ে থাকেন লোক না। কি লিগা? আমার বহার কোনো প্রয়োজন পড়ে না, আমার কাজের আকাল নাই। এই যে এনে দেখো, ফেভিগেটারে ঢুকছি। ঠিক আছে, তুমি বুঝবা না একটা ফেভিগেটার কয় টাকা বেতন পায়, কেমন কয় টাকা বেতন তার আসতে পারে মাসে। ঠিক আছে, অনেকে ইটালিতে ওই টাকা কামাইতে পারে না। ঠিক আছে, আবার ধরো ফেভিগেটারের কাম নাই, ওয়ার্ল্ডারে ঢুকুম। ওয়ার্ল্ডার জানি, ওয়ার্ল্ডার। ঠিক আছে, ওয়েল্ডিংয়ের এত দক্ষতা আছে, নিজের প্রতি নিজের ভরসা আছে, ইনশাল্লাহ আল্লাহ দিছে এই ভরসা। ঠিক আছে, যাই হোক, ওয়েল্ডিংয়ের কাজ নাই, ইলেকট্রিশিয়ান ঢুকুন, ইলেকট্রিশিয়ান ফেভিগেটার। ইলেকট্রিশিয়ানের কাম নাই, প্লাম্বারে ঢুকুন, প্লাম্বারের ফেভিগেটার। প্লাম্বারের কাম নাই, 19 টাকা করে কাম ছাইড়া দিছি। রঙের কাম 19 টাকা করে, রঙের কাম আছে। হ্যাঁ, পেন্টার। ঠিক আছে, আল্লাহ দিলে ওই দক্ষতা আছে একজন পেন্টারের। ঠিক আছে, তাহলে 19 টাকা করে হবে, একদম নিচে রঙের কাজের। তাহলে কোনটা না পারি, আল্লাহ দিলে বহুত কাজ নিজের আল্লাহ আমার শিখাই দিচ্ছে, আল্লাহ শিখাইছে, আমার আল্লাহর সাথে আছে। ঠিক আছে, কিন্তু তুমি কি করলা, আমি আল্লাহ রাসুলের ধরে রাখলাম জড়াইয়া। ঠিক আছে, আমি ভালোবাসি আমার রাসুলের জন্য যদি আমার মা, আমার বাপ, আমার 14 পুরুষ যদি কুরবানি দিত, আমি কুরবানি দিব। আর তুমি মাত্র এই সামান্য কিছু জিনিস স্বর্ণের জন্য আল্লাহ রাসুলের তুমি অবিশ্বাস করলা, তুমি তাকে অস্বীকার করলা। তুমি কি করলা সবার সামনে? আমি তোমার কি কসম দিচ্ছি, তুমি যদি আল্লাহ রাসুলের বিশ্বাস করো, তাহলে সত্যি কথা বলি বলবা। আমি জানি তুমি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব আছে, তুমি দেখো, তোমরা সত্যি কথা বলবা। ঠিক আছে, কিন্তু তোমরা কি করলা, মিথ্যা কথা বলা। তার মানে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিশ্বাস করো না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিশ্বাস করে, তারা কোনোদিন মিথ্যা বলে না, তারা সত্যি কথা বলে। কথাটা মনে রেখো। ঠিক আছে, সামান্য আমি তোমার কসম দিছি না, আমি তোমার কি না দিছি, তুমি আরও অনেক পাইতে। ঠিক আছে, কি লেগে গেছো? ঠিক আছে, তবে ক্ষতি করে থেকে গেছো, আমার সময়ের ক্ষতি করে থেকে গেছো, যেই অভাবটা আমি পূরণ করতে পারবো না। তবে আল্লাহ চাইলে এই অভাব আমি পূরণ করে দিব। আল্লাহ আমার সময়ের ক্ষতিও আল্লাহ পূরণ করে দিব, পোষায় দিব। ঠিক আছে, চিন্তা করো, ই করো না আমার লিগা। আমার কি তোমার এই চুলগুলি গেছে তোমার লিগা, এই দাড়িগুলি পাকছে তোমার লিগা। তুমি আসার পরে আমার এই দাড়িগুলি পাকছে। আমি তোমার আওয়ার আগে আমার 1-2টা দাড়ি পাকা আসলো, এই কোনো একটা, আর এই মুসের একটা মুস পাকা আসলো। তুমি আমার যেই টেনশন দিছো, যে প্যারা দিছো, যেই আমার সাথে যে বিলিভ করছো, যে খারাপ ব্যবহারগুলি করছো, আমি তোমার অনেক কিছু করতে পারতাম, কিন্তু করোই নাই। ঠিক আছে, কারণ কি জানো, আমি জানি আমার বিচার আমার আল্লাহ করে, এমনভাবে করে যা মনে করো যে মানুষ কল্পনার বাহিরে যায় করবো আল্লাহ। ঠিক আছে, তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ তা করে আমার লগে যারা অন্যায় করে, তা করে লগে লগে বিচার করে দেয়। কা করে জানো, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা যদি আমার লগে অন্যায় করে, আল্লাহ তাকে বিচারটা লগে লগে করে দেয়। ঠিক আছে, তো তোমাকে বিচারটা আল্লাহ কিন্তু করতেছে না। ক্লিয়ার করতেছে না, তোমার ঘরে আল্লাহ অমনভাবে খেলবো, তোমরা আমার এলাকায় যেমন খেলছো না, তোমার ঘরে আল্লাহ অমনভাবে খেলবো। তোমার মা, তোমার বাপ, ঠিক আছে, তোমার এলোয়া, তোমার খালা, তোমার খালতে ভাই যে রানা একটা আছে না, ওর এলোয়া। ঠিক আছে, কারণ ও ঢুকছে এটার ভিতরে, আর আমি ঢুকাই নাই। ও ঢুকছে, নিজে হাইদা ঢুকছে, ও পারতো এটার সমাধান সুন্দরভাবে করে দিবে।
ও তোমাকে গার্জিয়ান, ওরে লইয়া ঠিক আছে, খোকনের লইয়া খেলবো, সবাই লইয়া খেলবো, কিন্তু এমন খেলা খেলবো ববরে খেলা। আল্লাহ কয় না আমি ছাড় দিই কিন্তু ছাইরা দিই না, ঠিক আছে। আল্লাহ আমারে এই যে লয়ে আইছে আবার সৌদি আরব, দেখো সৌদি আরব লয়ে আইছে আল্লাহ আমারে, ভালো চাকরি দিয়ে দিছে, ভালো টাকা ইনকাম করি ইনশাআল্লাহ, ঠিক আছে। ওই টাকা আমার, তোমার ওই টাকা তুমি যে টাকা মাইরা খাইছো ওই টাকা উঠে আমার কয়দিন লাগবে? 1 বছর লাগবো। 20-25 লাখ টাকা তোমার পিছনে আমার গেছে, ওটা আমার 1 বছর লাগবো? 1 বছর লাগবো না, আল্লাহ যদি চায়, ঠিক আছে। তো দেখো টাকা কামাইতেছি না, কামাইতেছি, ভালো টাকাই কামাইতেছি, চিন্তা করো না। দেখো একদিন আবার ঠিকই ঘুরে দাঁড়াবো, তুমি আমার ফালায় গাড়ার ভিতরে ফালাই দিছো, ঠিক আছে। তোমার তোমার তুমি তোমার আমি খালি একটা কথা বললাম, ঠিক আছে, যে তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, ঠিক আছে, আমার লগে যে বিলিপটা করছো, আমার লগে যে ব্যবহারটা করছো না, ঠিক আছে, অন্য কোনো বেটার লগে এই ব্যবহারটা করো বিয়ার পরে, ঠিক আছে। তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, ঠিক আছে। তোমার বাপ মিথ্যুক কয় কি আমরা কোরআন শরীফ পড়া জানি আমরা, ঠিক আছে, আমার বাপে কোরআনের হাফেজ, তোমার বাপে কোরআনের হাফেজ হলে কীছে? হ্যাঁ, ওই তো বড় মিথ্যুক, পাট চিটার তোমার বাপে, তোমার বাপ চিটার, তোমার মা চিটার, দেখো না তোমার মার সুরত আল্লাহ এমন দিয়ে দিছে, ঠিক আছে, কল্পনার বাহিরে গেছে গা, কল্পনার বাহিরে গেছে গা, বুঝছো। মানুষের লোকে বেমানি করলে আল্লাহ এরকমই করে দেয়, ঠিক আছে। বেমানি তোমাকে করে ভালোবাসছিলাম, আমি তোমার কইছিলাম যে তোমার যা লাগবে তুমি চাইবা আমি তোমার দিব, কিন্তু আমার ফোন দিয়ে বিরক্ত করো না। ফোন কত দেয়, ঘন্টার পর ঘন্টা কথা কন লাগে। হ্যাঁ, আমিও তো একটা মানুষ, সারাদিন আমি 10টা মন্ত্রী ডিউটি করে দেয়, রান্না বান্না করে খাইয়া নামাজ পড়া, ঠিক আছে, হইছি, আর তুমি আমার লগে ফোন দিয়া বাজে বিলিপ শুরু করে দিছাও, ঠিক আছে। আমি তোমাকে মাফ করুম না, তোমরা আমার মাফ করো না, যাও, তোমরা আমার মাফ করো না। যদি আমি তোমাকে ক্ষতি করে থাকি, ঠিক আছে, আল্লাহ বিচার করবো তোমাকে আর আমার, ঠিক আছে। আমার আর তোমাকে বিচার আল্লাহর কাছে জমা রইল, ঠিক আছে, এটাই রাও। আর তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অস্বীকার করছো, তুমি আমার জীবন থেকে গেছো, এটাই তো আমার ধন্য, আমার জীবন। তুমি যে আমার জীবন আইছিলা কীভাবে আল্লাহ জানে, তোমরা লুবি, তোমরা লুবের কারণে পড়ে আমার জীবন আইছো, ঠিক আছে। তোমরা আমার টাকা দিয়ে খাইছিলা, তোমরা এতটা লুবি, বুঝছো, তোমরা লুবের কারণে আমার জীবন আইছো। আর তুমি পরকিয়া করছো আর নাম ফালাইছো আমার, পরকিয়া তুমিই করতা, তোমার লগে মানুষের লগে পরকিয়া আসলো, ঠিক আছে। আমার টাকা দিয়ে খালতো বাইরে বিদেশ পাঠাস তুই, আমার টাকা দিয়ে, আমার টাকা চুরি করে নিয়ে আমার ভাগ্নের নাম দেশ, আমার ভাগ্নে 5,000 টাকা চুরি করছে, টাকা তো চুরি করছিস তুই, সেই টাকা আবার তোর মায়ের দিয়ে আমার হাতে দেওয়াইছস। হ্যাঁ, শোন, তোরা এতটা নিচে নামছস, ঠিক আছে, তখন মুখে স্যাপ ফালাইতে আমার ঘৃণা লাগে, যা ভালো থাক। তখন লজ্জা শরমহীন মানুষ, আর তখন তুই যে গেছস গা, তুই তো মুনাফিক, তুই যে আমার জীবনে আসিলি, একটা পাপ, একটা অভিশাপ আসলো আমার জীবনে, হয়তো কেউ ক্ষতি করছিলাম হয়তো এই কারণে, ঠিক আছে। আমার জানা মতো আমি এত বড় বড় কারো ক্ষতি করি না, ঠিক আছে। গেছস গা, যা ভালো থাক, যদি পারস ভালো থাক, তবে তোর হিসাব আল্লাহর লগে হইব, আমার লগে না। আমি আমার আল্লাহরে আমি এমনভাবে এতটা ভালোবাসি, ঠিক আছে, যে আল্লাহ যদি তোর মাফ করে দেয় আমার কোনো দুঃখ নেই, কোনো নেই, আও নাই, এই শব্দও নাই, কি জানাস, আমার আল্লাহর লিগে আর আমার আল্লাহর রাসূলের জন্য আমার জীবন, আমার 14 পুরুষের কুরবানি আমি করতে রাজি আছি, আমি পারি, ঠিক আছে। আমি আল্লাহর কাছে কী চাইছি, যে আল্লাহ তুমি আমার যত দুঃখ কষ্ট দিয়ে দাও, ঠিক আছে, শেষ বিচারের দিন তুমি আমার দিকে তাকাও না, খালি করে যা বাবু যা তুই এনতে জাগা, আমার এইভাবে করে দিও, আমার কোনো বিচারের প্রয়োজন নাই, আমি ওই বাবু। ভালো থাকিস, তোরা সুখে থাকিস। আরে ক্ষতি করছিস আমার বয়সের ক্ষতি করছিস, আমার সময়ের ক্ষতি করছিস, আমার 2.5 মাসের বাচ্চাটারে তুই নষ্ট করে দিছস, তুই ফালাই দিছস, ওরা কতটা বেঈমান, ওরা কতটা নিষ্ঠুর, ঠিক আছে। যাই হোক, তোকে বিচার আল্লাহই করবো, ভালো থাকিস, আমি চাই তোরা ভালো থাক। আল্লাহ হাফেজ।